এই হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা। আমরা এটাকে এখন স্টেপ বাই স্টেপ আপডেট করব। তো স্টেপ বাই স্টেপ আপডেট করতে হইলে আমাকে সবার প্রথমে এটার যে প্রথমে দেখতে পাইতেছেন, এটা এই সাইডেও ফাঁকা, এই সাইডেও ফাঁকা। আমরা এটাকে ফুল উইডথ করে দিব এই প্লাগইনটা। তো সেক্ষেত্রে এই জেসন ফাইলটা, তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্টর। এখানে আমার এখানে সেটিংস আছে, পেজ সেটিংস থেকে আমাকে আসতে হবে হচ্ছে গিয়ে পেজ লেআউটে। তো আমরা পেজ লেআউট যদি খুঁজি তাহলে আমরা এইখানে দেখতে পারবো। আমি আবার আপনাদের সুবিধার জন্য দেখাই। প্রথমে আমাদের এলিমেন্টর এরকম ইন্টারফেস থাকবে। এলিমেন্টর ইন্টারফেস থেকে আমরা এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমি আস্তে আস্তে নিচে নেমে পেজ লেআউট থেকে এলিমেন্টর ফুল হোয়াইট করে দিব, হোয়াইট করে আপডেট করে দিব। তো এখন আমরা যদি আপডেট করছি, এখান থেকে আবার আপডেট করে দিতে হবে। আপডেট করে এখন যদি আমরা রিলোড করি, এখন দেখেন পুরো অংশ জুড়ে এই জিনিসটা আমাকে এখানে একটু আরো ফ্যাসিনেটিং ভাবে সুন্দর করে বিষয়টা শো করতেছে। সো আমরা এটাই আশা করতেছিলাম। এখন হচ্ছে আমাদের আস্তে আস্তে এইখানের এই ডাটাগুলো ইমপ্রুভ করতে হবে। তো এইখানের এই ডাটাটা ইমপ্রুভ করতে হইলে আমাকে এটার মধ্যে আর একটু কাস্টম সিএসএস আমি দিতে পারি। সিএসএস আরো কিছু বেসিক সেটিংস এরও করে দিতে পারি। তো আমাদের এই জিনিসগুলো আমরা করার আগে আমরা ওই সিএসএস ফাইলটা আমরা এখন বসাই দিতে পারি। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে এই এডিট পেজে আসতে হবে। এডিট পেজে আসার পরে আমরা একটু নিচে নামবো। নিচে নামার পরে এখানে কিছু কন্ট্রোল আমরা এগুলো ঠিক করে নিব। তো আমাদের এখানে এই যে সাইড বার দেওয়া আছে, নো সাইড বার, এটা হচ্ছে গিয়ে এরকমই থাকবে। আমাদের হেডার যেটা আছে ট্রান্সপারেন্ট, সেটার মধ্যে এনেবল ডিসেবল এগুলার অপশন যেগুলো আছে এগুলা ঠিকই থাকবে। তো আমরা যেটা করব আসলে সেটা হচ্ছে এখানে মেইন ফুটার আর কপিরাইট বার এই দুইটা এখান থেকে সরাই ফেলবো। এই দুইটা এখান থেকে সরাই ফেললে আমাদের জিনিসটা একটু ভালো হবে। তাহলে আমাদের এই মেইন ফুটার আর এই এগুলো থাকবে না। এগুলো যদি পরে দরকার হয় আমরা নিজেরাই তৈরি করতে পারবো। তো এজন্য আমরা এটা এখানে আপডেট করে দিই। আপডেট করে দিছি। তো এখন আমরা ভিউ পেজে যে এটা একটু দেখি এটা কেমন আসছে। এই যে দেখেন না, এটা হচ্ছে মোটামুটি ভালোই আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদেরকে এই ইয়াগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। তো সবার প্রথমে আমরা এখন লোগো এন্ড সাইট টাইটেলে যাব। সেখান থেকে আমরা এখানে লোগো তৈরি, তো লোগো আপলোড করার জন্য আমার এখানে মিডিয়া ফাইল আছে। আমি এখান থেকে লোগো আপলোড, তারপর এখান থেকে ক্রপ ইমেজ, তারপর এখান থেকে আমরা হচ্ছে লোগো লোগো একটু কাজ করতেছি। এখান থেকে আমরা রেটিনা লোগো যেটা বড় ভার্সন আছে সেটা আপলোড করতে পারবো। আপলোড ফাইলস থেকে রেটিনা লোগো সিলেক্ট করে দিই। চাইলে লোগোর হাইট বাড়াইতে পারি, বাট ঠিক আছে।